এই দোকানে শাড়ি কিনতে গিয়ে আজকে সোনাঝুরি ঘাটের জীবনে মানে এতবার আমার 10 বার 12 বার শান্তিনিকেতন জীবনে এত আনন্দ এত কিছুর মধ্যে আমার একটা বিশাল বড় আজকে বিপদ হয়ে গেছিল, বিশাল বড়। মানব জনম চলে গেলে আর তো পাবো না, এখন মানব জনম চলে গেলে আর তো পাবো না, না না তাই আমরা শেয়ার করছি বোলপুরের রাস্তা দিয়ে সোজা মার্কেটের দিকে যাওয়ার পথে ভুবনডাঙ্গা যখন পড়ছে ওইখানে একটা বা হাতে যেতে গেলে। গুড মর্নিং, অনেকদিন বাদে তোমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ প্ল্যান, কালকে সকালে প্ল্যান, টিকিটের কোনো কনফার্মেশন নেই, তারপরে রাতে টিকিট কনফার্ম, সন্ধ্যেবেলায় আমাদের একটা জায়গা, যে জায়গায় জানোই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে এইটা আমার বাপের বাড়ি পরে সেকেন্ড বাপের বাড়ি। শ্রীমন্ত বলে বছরে একবার না গেলে হবে না। তো হঠাৎ হঠাৎ হঠাৎ, আর যে ট্রেনটায় আমরা যাই মেনলি বন্দে ভারত হোক গণদেবতা হোক, সকালবেলা মানে কিচ্ছু পাইনি, কিচ্ছু না, কোনটায় যাচ্ছে নিজেও বলতে পারবো না। শ্রীমন্ত টিকিট কেটেছে, কোনো একটা পেয়েছি, বেরিয়ে পড়ছি। একটু বেলার দিকে ট্রেনটা, বাট পৌঁছানো নিয়ে কথা। তো চলো সঙ্গে থেকে। ভীষণ গরম, তো চলো আমরা ট্রেনে উঠে পড়েছি, একদমই নেমে আসবো বা ফ্রেশ ট্রেশ হয়ে তোমার সাথে আসবো, ঠিক আছে? ভীষণ গরম, ভীষণ গরম। শান্তিনিকেতন যেহেতু তোমাদের আমরা প্রত্যেক বাড়ি আসি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তাই জন্য এবারে সেরকমভাবে অতটা শেয়ার করিনি, বাট সোনাঝুরি গেলে তো শেয়ার করবোই। আজকে যাবো বিকেলবেলায়, কিন্তু এইটা তোমাদের সাথে না শেয়ার করেই নয়। সেটা হচ্ছে আমরা শান্তিনিকেতন এসে তো বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি। এই যে দেখো আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, মানে এটা আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে যাকে বলে। এবার আমরা অনেক জায়গায় খাই, আর আমরা যেটা বেস্ট পাই সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করি। তো এবারও সেটাই আমরা শেয়ার করছি। বোলপুরের রাস্তা দিয়ে সোজা মার্কেটের দিকে যাওয়ার পথে ভুবনডাঙ্গা যখন পড়ছে ওইখানে একটা বা হাতে যেতে গেলে বা হাতে কৃষ্ণদীর ঘরোয়া হোটেল, দুর্দান্ত খাবার, তাই তো? অসাধারণ খাবার। আর ইভেন আমরা তো ঘুরতে বেরিয়ে ফার্স্ট টাইম ভেজ খেলাম আজকে, কখনো খাই না, যেহেতু এটা শ্রাবণ মাস সোমবার, তাই জন্য ভেজ যেটা নিয়েছি কোয়ালিটি, কাঁসার থালা, তৃপ্তি, পরিষ্কার। হ্যাঁ, এসি রুমে ঢুকেছি বলে আমরা পার হেড 20 টাকা চার্জেস, সেটা আমরা দেখেই গেছি। নন এসিও ছিল, বাট এতটাই গরম আর হাঁটাহাঁটি করে আমরা গিয়েছি। আর তার সাথে আমরা বলেছিলাম যে ভেজ থালির মধ্যে যা যা দিয়েছিল অনেকগুলো আইটেম, আমরা তো খাওয়ার মাঝপথে তোমাদের সাথে দেখাচ্ছিলাম থালিটা, বাট অনেকগুলো ছিল। ডাল, ভাজা, উচ্ছে আলু ভাজা, ঘি, একটা পাঁচমিশালি তরকারি, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, টক দই। তার সাথে শ্রীমন্ত জিজ্ঞেস করেছিল আর কিছু কি আছে, তখন বলেছিল হ্যাঁ কাঁচকলার কোপ্তা। শ্রীমন্ত বললো তাহলে সেটা অ্যাড করে দিই। আমি যখন দিতে গেছি বিলটা, কাঁচকলার কোপ্তার কথা বলছি না 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 ওটা লাগবে না, ওটা এটার মধ্যে কমপ্লিমেন্টারি। দেখো অনেক খারাপের মধ্যে যেমন একটা দুটো ভালো পাওয়া যায়, আর এই একটা জিনিস দিয়েছে বলে ভালো না, সব দিক দিয়ে ভালো। তো তোমাদেরকে সাজেস্ট করলাম তোমরা এখানে আসলে থাকলে এখানে আসতে পারো অবশ্যই। তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমরা যাচ্ছি সোনাঝুরির হাট। তো তোমাদের সাথে তো আমি আগেও ব্লগ শেয়ার করেছি শান্তিনিকেতনের, জানোই তোমরা আমাদের প্রত্যেক বছরের আশা। কিন্তু এবছর কিন্তু মানে যে জায়গাগুলো তোমাদের সাথে দেখাই, একবার যেমন তোমাদেরকে রাজবাড়িগুলো দেখিয়েছিলাম, তো এইবার কোপাই নদীতে তো আমরা প্রত্যেকবারই যাই, কিন্তু এইবার কিন্তু আমরা সেরকম কোথাও যাচ্ছি না। এবার কিন্তু আমরা শুধু সোনাঝুরির হাটটাই যাচ্ছি, ওখানে একটু সময় কাটাবো। সব জায়গায় যেতে গেলে না সোনাঝুরির হাটটায় আর সময় পাওয়া যায় না, সেই জন্য আমরা ঠিক করেছি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর ঝমঝম করে এত বৃষ্টি হচ্ছে যে কোথায় যাব কি যাব কিছুই বুঝতে পারছি না। তো চলো, এখানে আবার সব বাজার টাজারের সব বন্ধ এখন আপাতত। তো চলো সোনাঝুরির হাটেই যাই আমরা। মানব জনম চলে গেলে আর তো পাবো না, এখন মানব জনম চলে গেলে আর তো পাবো না, না না ছেড়ে দেবো না, মাঝারে রাখিব ছেড়ে দেবো না, হৃদয়ে মাঝে রাখিব ছেড়ে দেবো না, হৃদয়ে মাঝে রাখিব ছেড়ে দেবো না। রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা,
বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বিদ ভালা গলার মালা বললে কি আর হয় কারে ভালো লাগে আমার দেখলে পরে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় ও সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তো এখান থেকে তো আমরা অনেক শপিংই করে নিয়ে যাই প্রত্যেক বছর পুজোর শপিং মানে আমি এখান থেকেই ম্যাক্সিমাম করি। তো নীলাখাতা যে দোকানটা আমি তোমাদেরকে বললাম তোমরা এসে এই দোকানটায় এসো চুড়িদার কুর্তি এই জিনিসগুলো শাড়ি নয় মানে আদার গার্মেন্টস ব্যাগ ট্যাগ যেগুলো ভীষণ মানে বেস্ট কোয়ালিটি পাবে রিজনেবল প্রাইসে ভীষণ ভীষণ ভালো আমার তো বেশ পছন্দ হয়েছে। তো তোমাদেরকে তো আমি জানিয়েই দেবো দিয়েও দেবো ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে। আমার কাছে বিশাল বড় বিপদ ভগবান গুরুদেব জগন্নাথ সহায় যে সত্যি মানুষ পাশে থাকে বিপদের সলিউশন সুরাহা আছে মানে খুব বাঁচা যে আমার পাশে ঠাকুর আছে। তো চলো একটু স্মৃতি হয়নি আমি তো ঘেমে ঘেমে একাকার হয়ে গেছিলাম হাত পা কাঁপছিল রীতিমতো তারপরে তোমাদেরকে বলছি দাঁড়াও ব্যাপারটা কি। প্রত্যেকবার এসে নাচ টাচ করি ওদের সাথে এবার আর ইচ্ছে করলো না কারণ সেই মানে যতবার এসেছি মনে হয় 8-9 বার ধরে ওদের সাথে ওই গ্রুপের সাথেই নাচ করি ওই একই গান জিজ্ঞাসা করছিলাম একটু 2-1টা গান ওদের চেঞ্জেস নেই ওরা বলছিল এইগুলোই তো সেই জন্য আর নাচটা ইচ্ছে করলো না কারণ এতটা সময় এবার বাউল গানের ওখানে বসে আমি কাটিয়ে দিয়েছি এতটা টাইম যে ওতেই একদম মনটা ভরে গেছে। চলো সোনাঝুরির হাটে আসলে আমাদের একদিন ছোটো দাদার সাথে পরিচয় হয়েছে আমরা তাকে কল করি ঠিক আছে মানে সোনাঝুরি কাছাকাছি যদি আমরা থাকি আমাদের যদি ভোরের ট্রেন তাই আমরা মানে স্টেশনের কাছাকাছি রয়েছি তো সেই জন্য স্টেশনেও আমাদের তাই এরকম নাম্বার রয়েছে তোমাদের যদি কারো মনে হয় তোমরা কিন্তু আমাদেরকে বলতে পারো কারণ শান্তিনিকেতনে আমরা এত আসা যাওয়া করি আর তার সাথে যেটা বলি সেটা হচ্ছে ভালো খারাপ সব মানুষ চেনা যায় বিপদে পড়তে আজকে সেটা আমি চিনতে পারলাম নিজের বিপদ থেকে কী করে বাঁচলাম মানে সোনাঝুরিতে এসে তো বিশাল আনন্দ হয় বিশাল মজা হয় গান শুনছি বিন্দাস তারপরে কেনাকাটি করার পরেই একটা দুমদুমার কাণ্ড আমার এই দুমদুমার কাণ্ডটা কি আমি একটা জায়গা থেকে অনেক জিনিস কিনেছি সেখানে একটা অ্যামাউন্ট পে করে দিয়েছি তারপরে পরে আবার আমি আরেকটা জায়গা থেকে শাড়ি বা আরও কিছু জিনিস কিনেছি সেখানে জিপে করতে গিয়ে আমি আগের দোকানে পে করে দিয়েছি যেই দোকানটায় পেটা করেছিলাম সেইখানে মানে বয়স্ক উনি বলছিলেন ক্যাশ দিতে পারবে না কারণ তার বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ছেলে দেখে যায় সেটা চেক করে একটু চাপে এবার তার কাছে টাকাটা চলে গেছে আমার পুরো হাত পা ঠান্ডা কান ফান ঘেমে যাচ্ছে কী করে বুঝতে পারছি না আমি জানি না আমাকে ঠাকুর বাঁচাও শুধু মানে এই একটাই রাস্তা আমি আমার কাছে দৌড়ে গেছি দেখো না এরম উনি বলছেন আপনি কেন ভয় পাচ্ছেন আমার কাছে এরকম অনেক ঘটনা ঘটেছে ফোনপে জিপে আপনি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আমরা দেখো সেই ভরসাটা কী করবো
তারপরে ছেলেকে ফোন করলো, ছেলে বললো কারেন্ট অ্যাকাউন্ট 24 ঘন্টা ছাড়া হবে না। বললাম প্লিজ আমাদের কালকে ভোরবেলা ট্রেন একটা ব্যবস্থা করে দাও। সাথে সাথে টাকাটা আসলে কম টাকা না, যথেষ্টই টাকা। সাথে সাথে আমাকে অ্যামাউন্টটা মানে 400-500 টাকা হলে তাও ভাবতাম ঠিক আছে ঢুকবে পরে, আমাকে তারপরে সাথে সাথে পে করে দিয়েছে। মানে আর ওনার বুক থেকে আমি অনেক জিনিস কিনলাম। নীলা কাঁথা, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে নামটা একবার লিখে দেবো। ভীষণ ভালো কালেকশন, রিজনেবল প্রাইস, বার্গেনিং করে তো কমবেই। আমাকে ওনার নাম্বারটা আবার নিচে দিয়ে দিয়েছে। তো দিদি সবাইকে বলবেন আমার এটা 20-22 বছরের দোকান, আপনি চিন্তা করবেন না, এরকম বলে পাবেন। সত্যিই মানুষ ভালো আছে, কিছু এক্সপিরিয়েন্স হয় না, সেই এক্সপিরিয়েন্সটা আজকে হলো। শান্তিনিকেতন এসে সত্যি এক্সপ্লোর করতে আসেছি আমরা, জীবনের অনেক কিছু আমার এক্সপ্লোর হয়ে গেল। তো যাই হোক, ভালো খারাপ সব মিশিয়ে আলটিমেট শেষ ভালো, ভালোই হলো। এবার কাল আবার বাড়ি ফেরা। চলো টাটা।